নিম্ন আদালতে তো রায় হয়েছে, কিন্তু আমরা জানি ডেট রেফারেন্স, আপিল এবং রিভিউর ধাপও কিন্তু এখনো বাকি রয়েছে। আপনি কি মনে করেন যে আসিয়া হত্যা মামলার যে বিচারটি একদম পুরোপুরি সম্পন্ন হতে, আইনমন্ত্রী যেমনটি বলেছেন যে 3 মাসের মধ্যে কার্যকর করা সম্ভব, আপনার বাস্তব অভিজ্ঞতা কি বলে, এটি কি সম্ভব কিনা? আমি মাননীয় আইনমন্ত্রীর সাথে একমত যে সম্ভব। উনি কিন্তু একটা শব্দ ইউজ করেছেন যে 3 মাসের মধ্যে সম্ভব, তার মানে ইট ক্যান বি ডান। এইটা প্লাস মাইনাস 10 দিন 12 দিন কম বেশি হওয়া কিন্তু ইয়ে না, দোষের কিছু না। এইটা হলো আইনে আমাদের এক ধরনের এই নারী শিশু নির্যাতন আইনেও একটা বিধান আছে, যে আগে বিধানটা ছিল যে 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। রিসেন্টলি 2025 সালে অ্যামেন্ডমেন্ট করে করা হয়েছে 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। ইট ইজ কোয়াইটলি ধরেন 4 মাসের মতো, যেহেতু কার্য দিবস বলেছে, ওই কোয়াইটলি আপনার 6 মাসের মধ্যেই যায়। এই ধরনের প্রভিশনকে বলা হয় কিন্তু ডাইরেক্টরি। এইটা নন কমপ্লায়েন্স হলে কি হবে এটা কিন্তু আইনে বলা নাই, যার কারণে কিন্তু এটা ডাইরেক্টরি। এখন আসেন আবার 20-এর 2 ধারায় কি বলা আছে, উপধারা 2-এ, যে কন্টিনিউয়াসলি চালাতে হবে। আপনি খেয়াল করে দেখেন কোনো একটি মামলায় আমাদের দেশে অন অ্যান অ্যাভারেজ আমি পাই নাই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা 20-25 জনের বেশি সাক্ষী থাকে। তাহলে 20-25 জনের যদি সাক্ষী আমরা ধরেই নেই, তাহলে 25 জন সাক্ষীর মধ্যে আমার 15 জন সাক্ষী প্রডিউস করলে এনাফ। তাহলে 15 জন সাক্ষী যদি আপনি প্রত্যেক দিন সাক্ষ্য নেন, তাহলে যদি 15 দিনের বেশি তো লাগার কথা না। এবং আরও যদি রেলিভেন্টলি আপনি যদি শুধু ইনক্রিমিনেটিং এভিডেন্স কে কতটুকু দেখেছে ততটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন, তাহলে 10 মিনিটসেই সম্ভব একজন করে সাক্ষীর সাক্ষ্য নেওয়া, এবং এটা কিন্তু সম্ভব। নূর ভাইয়ের ওই প্রশ্নের ক্ষেত্রে আমার একটা যোগ করার আছে, যে প্রশ্নটা উনি করেছেন সেটা হলো যে আমাদের আইনে এবং মেডিকেল সায়েন্সের একটা কথার একটা কানেক্টিভিটি আছে। মেডিকেল সায়েন্সে বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা এই যে রামিসা হত্যা মামলার পরবর্তী ঘটনা নিয়ে যে আলোচনা করতেছি এই মুহূর্তে, দিজ আর অল রিলেটিং টু পোস্ট ইনসিডেন্টস, এই ঘটনা ঘটার পরে। তাহলে মেডিকেল সায়েন্স কি বলতেছে? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে প্রিভেন্টিভ পর্যায়ে। লিগ্যাল সায়েন্সের আরও একটি কথা আছে, প্রিকশন ইজ বেটার দেন প্রিভেনশন। আপনি খেয়াল করে দেখেন, প্রিকশন। তাহলে আমাদের রাষ্ট্রে সঠিকভাবে এই ধরনের অপরাধ নির্মূলের ক্ষেত্রে বা দমনের ক্ষেত্রে কি দরকার? প্রিকশন দরকার। প্রিকশন হলো প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি হলো প্রিভেনশন, দেন হলো পোস্ট ইনসিডেন্ট। তাহলে আমরা পোস্ট ইনসিডেন্টে যত আলোচনা করতেছি, যত আমাদের দৃষ্টি দিচ্ছি, তার চেয়ে বেশি দেওয়া দরকার আমাদের প্রিকশনারি মেজার। সেই প্রিকশনারি মেজার আমাদের অ্যাসেসমেন্ট করা দরকার, যে জিওগ্রাফিক্যালি, তারপর আপনার পপুলেশন, তারপর কোন কোন এলাকায় কি ধরনের মানুষের অপরাধ হয়, সমস্ত কিছু যদি আমরা স্ট্যাটিস্টিক্স নেই, সেই অনুযায়ী যদি প্রিকশনারি মেজার নেই, তাহলে কিন্তু আমাদের যে এই যে পোস্ট ইনসিডেন্টসে যে যতগুলো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রণালয়ের যে বিশেষ করে হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রির যে সদিচ্ছার কথা আমরা আজকে বলতেছি, এটা আপনি ঠিকই বলেছেন যে প্রত্যেক মামলায় তো এটা দেওয়া সম্ভব না। তাহলে যদি আমরা প্রিকশনারি মেজার নেই, তাহলে আমাদের মামলা সংখ্যা কমে যাবে, আমাদের এই অ্যাটেনশনও কম দেওয়া লাগবে।